সম্পূর্ণরূপে পরিপক্ক এই ফলগুলো এখন খাওয়ার উপযুক্ত, যা খেলে মন চাইবে আরও খাই, এত সুন্দর সুস্বাদু এখন। আপনাদেরকে কিছু নতুন জিনিস দেখাই। দেখুন, যে ফলগুলো পেকে গেছে তার সাথেই আবার কিছু ফল ধরবার জন্যে নতুন ফুল চলে এসেছে। এই গাছগুলো আজকে রাত্রিবেলায় ফুটেছে। তো এই ফুলের যে ভিতরটা, আমরা পরাগায়নের কাজ করি, এটা পরাগায়ন করলে ফলটা সম্পূর্ণভাবে সুস্থ ফল তৈরি হয়, তাকে সম্পূর্ণ ফল বলা হয়। এটা এই যে দেখছেন, এই ভিতরের যে ঝুরি ঝুরি দেখছেন, এই যে ঝুরি ঝুরি যেগুলো আছে, এগুলো হচ্ছে পুরুষ ফুল। এইগুলো একই ফুলে আবার স্ত্রী ফুলও রয়েছে। এই দেখুন, এটা হলো স্ত্রী ফুল, গর্ভশেখর চক্র যাকে বলা হয়। এখানে এই পুরুষ ফুলের যে রেণুগুলো, এই যে দেখছেন রেণুগুলো সাদা সাদা, সেগুলো এই স্ত্রী ফুলের এই গুণনে লাগিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, ফলটা সম্পূর্ণভাবে তৈরি হয়, যার মধ্যে মানে নতুনভাবে ফল তৈরি হতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো যাতে সম্পূর্ণ সঠিক থাকে, তার জন্যই এটা করা হয়। এবং সেটা সে ফলটা হবেই হবে, যদি কোনো পোকামাকড় নষ্ট না করে দেয়। এইরকম ফল হরদম আপনার ধরতেই থাকবে। বিগত 8 থেকে 10 দিনের আগে এই ফলগুলো হয়েছে। এই ফলগুলো পাকার, যেমন পেকেছে, পাকার কিছুদিন আগে এই ফলগুলো ধরেছে। তারপরে এই ফলগুলো কাটার মতো হয়ে গেছে, কিছু ফুল ফুটে গেছে আজকে রাত্রে। আবার এই দেখুন, নতুন ফুল আবার বেরিয়েছে। এখন এইভাবে প্রতিটা শাখাতে একটা করে ফুল অন্ততপক্ষে এখন বেরিয়ে আসবে, যার ফলে কি হবে, প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে ভুল কথা বললাম আমি, প্রতি একবার করে 15 দিন পর পর এই গাছে আমরা ফল যেমন কাটবো, তেমনি 15 দিনের ভিতরে আবার নতুন করে ফুলও গজাবে। যে শাখাগুলো আগে কেটেছি, গত যে হারভেস্টের সময় কেটেছি যেগুলা, সেগুলা দেখেন, তারপরে আবার নতুন করে ফুল চলে এসেছে। এইগুলো এই দেখুন, গাছের যে শাখাগুলো আছে, শাখাগুলো কোনোদিনই মানে বসে থাকবে না। এখন এই সিজন চলাকালীন সব সময় ফল দিবে, ফুল দিবে। তার জন্য পরিচর্যা আমাদের প্রয়োজন। পরিচর্যা সঠিক থাকলে অবশ্যই ফল পাবো। এখন কিছু যে ফল কাটবো, কাটার পরে আবার 15 দিন পর অনেক ফল পাকার মতো হবে, কাটার মতো হয়ে যাবে। এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলো একই গাছে, এই ফলগুলো কাটা হয়ে যাবে। 15 দিন পর এই ফলগুলো আবার কাটা, এই সব ফল এইরকম সব সময়ের জন্য। গাছ কোনো সময় খালি থাকবে না, কোনো সময়ের জন্য গাছ খালি থাকবে না। এই দেখুন কিভাবে আবার চলে এসেছে ফল, সব ফল। গাছের আমি যেটা প্রথমের দিকে বললাম আপনাদেরকে, যে পরাগায়নের কথা, মানে পরাগ মিলন ঘটানো, যেটা আমরা আমাদের সাধারণ চাষি যারা পটলের জমিতে করি, যাকে কেউ ফুল শুঙানো বলে,
কেউ ফুল ঠেকানো বলে। তো সেই কাজটা ড্রাগনে করলে ড্রাগনের ফলগুলোর সাইজ প্রায় অ্যাকুরেট হবে, একই ধরনের ওজনের সমতুল্য সব হয়ে যাবে। কিন্তু যদি এই কাজটা না করা যায় তাহলে কিন্তু যেটার পরাগায়ন হবে না সে ফলটা হয়তো হবে কিন্তু সম্পূর্ণ ফল হবে না, সে ছোট ফল সাইজ হবে, একদম ছোট ছোট বড় 100 গ্রাম 150 গ্রাম 50 গ্রাম এরকম ধরনের হতে পারে। কিন্তু এই সিস্টেমটাই গেলে, পরাগায়নের সিস্টেমে গেলে আপনি দেখবেন প্রত্যেকটা ফল আপনার প্রায় কম বেশি, হয়তো 10 গ্রাম 20 গ্রাম এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি পাবেন, সঠিক ফলই পাবেন। তার জন্য আপনাদেরকে রাত্রে একটু খাটাখাটনি করতে হবে, করতে পারলেই আপনি সঠিক ওজনের ফল পাবেন গাছ থেকে। দেখুন প্রায় ফল, সব ফলই একই মাপের। অনেকেই হয়তো ভাববে যে কী ব্যাপার, ফলটা এত একই রকম সব মাপ করে হলো। তবে ফল, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ফলে বাজারে আপনারা যারা ফল কিনে খাবেন তারা 500-600 ওজনের ফল আমার মনে হয় না খাওয়াই ভালো। তার কারণ হচ্ছে, একটা ফল সাধারণতভাবে প্রাকৃতিক নিয়মে যে ফলটা 350-400 থেকে অক্সিজেনে 500 হতে পারে, তা বলে এই নয় যে 700-800 ফল হবে, এই ধরনের কোনো ফল না। জানতে হবে যে সে ওখানে কোনো কেমিক্যাল, রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। ফলে ড্রাগন ফ্রুটের যে গুণ, সেই গুণটা আপনি পাবেন না, বরং তার বিপরীত কিছু একটা ঘটে যেতে পারে। আপনার ফল ছোট হোক, আপনি ছোট কিনে খান, কিন্তু 700-800-900 এ ধরনের ফল কোনোদিনই খাবেন না। এটা আমি বলছি, আপনারা দেখবেন অনেক জায়গাতে অনেক ব্যবসায়ী কেমিক্যাল বিক্রি করছে, তারা চাষিকে বুঝিয়ে তাদেরকে ফলন আনার জন্য এই জিনিসটা করতে চাইছে। কিন্তু এটা ব্যবহার না করেও যে ফলন গাছে হয়, সেটা আমি প্রমাণ করতে পেরেছি নিজেই। এত কিছু করার কোনো প্রয়োজন হবে না, খালি ফলটাকে একটু দেখাশোনা। গাছের যে খাবারটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সঠিকভাবে যদি খাবারটা আপনি সত্যি প্রয়োগ করেন, তাহলে আপনি দেখবেন আপনার গাছের সতেজতা এবং ফল খুব সুন্দরই হবে এবং খেতেও খুব সুন্দর হবে। আপনারা ড্রাগন ফ্রুট লাগান বাড়িতে, আনাচে কানাচে, যেখানে খুশি, যার যেখানে জায়গা আছে। যেমন আরে বিক্রি করা না হলে নিজের খাওয়াও তো হবে, করুন। যে কোনো মানুষ যদি ড্রাগন ফ্রুটের চাষ করব মনে করেন, তাহলে আপনাদের কাছে একটাই কথা আমার বলার থাকছে, সেটা হচ্ছে যে কোনো অজানা জায়গা থেকে, মানে যার বাগান না, এক কথায় যে গাছ বিক্রি করছে নার্সারিওয়ালারা, তারাও কিন্তু আপনাকে সঠিক চারা দিবে কিনা সেটা বলা খুব কঠিন। মানে যেহেতু তার তৈরি করা নাই, নিজের বাগান থেকে গাছের চারা যদি মাদার প্ল্যান্ট যদি করা থাকে, তার থেকে যদি সে চারা তৈরি করে দেয় অরিজিনাল, তাহলে আপনি চারাটা সঠিক পাবেন, না হলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তার কারণ এই ড্রাগন ফ্রুটের কয়েক প্রকার জাত আছে, এই জাতটা আলাদা। কারো দেখবেন খাচ্ছেন ফলটা একই রকম দেখতে, রং একই রকম, সমস্ত কিছু একই রকম, কিন্তু ফলটা মিষ্টি নাই। তাহলে এই যে ফলটা মিষ্টি নাই, তার কারণই হচ্ছে সে এক প্রকারের জাত। এরকম কয়েক প্রকারের জাতের আছে, কয়েক প্রকার, যেটা একমাত্র বাগানের যারা চাষ করেছে আগে বা চাষ করেছেন এবং করছেন, চালাচ্ছেন বাগান,
ফল তুলছেন, বিক্রি করছেন, সমস্ত কিছু করছেন, একমাত্র তাদের কাছেই সঠিক চারা পাবেন। দাম একটু বেশি হলেও আপনারা বাগানে গিয়ে বাগানের মূল মালিক যে, তার সঙ্গে কথা বলবেন। সে যেখানেই হোক, যে বাগানেই হোক, সেখানকার ফল খাবেন, দেখবেন, তারপরে সেখান থেকে চারা নিয়ে গিয়ে আপনি বাগান করতে পারেন। নচেত যে কোনো জায়গা থেকে যদি আপনি একটা বাগান করতে চান, অচেনা জায়গা থেকে করে দেখা যাচ্ছে সে আপনাকে বাজে অন্য কোনো গাছ দিয়ে দিল, যার ফল আসতেও দেরি হবে বা ফল কম হবে এবং ফলের সাইজ হবে ছোট। এ ধরনের যত আছে, যারা অনেক বাগানওয়ালা ড্রাগন লাগিয়েছে কিন্তু তার কাছে ফল আসছে না বা আসলেও খুব কম, আর যে কটা আসছে সে কটা একদম ছোট ফল, যার ওজন 100 গ্রাম, 150 গ্রাম, এর বেশি হয় না। এই ধরনের গাছের চারা তৈরি করে বিক্রি করার বহু প্রতারক আছে রোজগার করার জন্য, কিন্তু আপনার যে ক্ষতি হবে সেটা কিন্তু সে পূরণ করতে পারবে না। ফলে আপনি যাচাই করে, দেখে, খেয়ে তারপরে আপনি গাছের চারাটা কিনুন, তারপরে রোপণ করুন, তবে আপনি সার্থক হতে পারবেন। ধন্যবাদ আজকের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।